এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আজ ওর সঙ্গে প্রথম কথা হলো, যেন স্বপ্নপুরী থেকে মর্তে নেমে এসেছিল সে। আগে বলুন, আমার টেলিফোন নাম্বারটা আপনি কোথায় পেলেন? 7 খণ্ড রামায়ণ পড়ে শেষে কিনা প্রশ্ন সীতাকার বাপ। মানে খুব সহজ। বাসাটা যদি মিজান সাহেবের হয়ে থাকে আর আপনি যদি মিজান সাহেবের শ্যালিকা শিপ্রা আহমেদ তুলি হয়ে থাকেন, তাহলে তো টেলিফোন নম্বরটা আমার জন্য দুর্লভ হবে কেন? কি বলতে চান বলুন। জানার কৌতূহলটা যদি যথার্থ হয়ে থাকে, তাহলে তো আপনি আমাকে পড়ে ফেলেছেন প্রথম দর্শনেই। কোথায়? এত সহজে সবকিছু ভুলে গেলেন? এই অসময়ে কোথায় আছেন মিজান সাহেব? আজ আর অফিসে ফিরছেন না বুঝি? একটা জরুরি প্রয়োজন, একটু বাইরে যেতে হচ্ছে বস। ফিরলেও বিকেল হয়ে যেতে পারে। এমডি সাহেব খুললে কাইন্ডলি একটু বলবেন। ও আচ্ছা, পরিচয় করে দিতেই ভুলে গিয়েছি। এ হচ্ছে আমার মিষ্টি কুটুম্ব, বুঝলেন তো? মানে আমার বউয়ের একমাত্র ছোট বোন শিপ্রা আহমেদ, ডাকনাম তুলি। তুলি, ইনি হচ্ছেন আমার বস আসিফ রহমান। আসসালামু আলাইকুম। আমাদের অফিসের ডিজাইন সেকশনের ডিরেক্টর। শুধু স্ট্যান্ড করা আর্কিটেক্টই নন, একজন নাম করা শিল্পীও কিন্তু। তাই নাকি? আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। এও কি সম্ভব? তুলি, তুলি, কে তুমি? কে? কে? তুলি, 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 তুলি। আসিফ, এত রাইতে কারে ডাকতেছো বাবা? কে যেন হেঁটে গেল, স্পষ্ট পায়ে শব্দ পেলাম। কই, কোথায়? যাও বাবা, যাও। কি নাকি দেখছো? যাও, রাত 2টা বাজে শুয়ে পড়ো বাবা, যাও। টেলিফোন করে বলবো নাকি? না থাক, দেখি না কি বলে। হ্যালো, কে? ও, আপনি? তাই নাকি? তা বেশ ফানি ব্যাপার তো। তা ঘুমে দেখলেন নাকি জাগরণে? না না, পুরা বিশ্বাসও হচ্ছে না, আবার অবিশ্বাসও করছি না।
তবে ব্যাপারটা খুব ফানি তো, তাই। আসলে কি জানেন, কনসেন্ট্রেশনটা একটা ফ্যাক্টর। আমার মতে এটা বিজ্ঞানের বাইরে কিছু নয়, অনেকটা মেডিটেশনের মতো। তাহলে বলুন তো, কাল রাতে আমি কি করেছিলাম, আর পরিবেশটাই বা কেমন ছিল? 2 কিলোমিটার দূরত্বে আপনি আসলে ছিলেন 2 ফুট দূরত্বে। আপনি ছিলেন সম্ভবত লাল রঙের প্রিন্টেড স্লিপিং গাউন পরেছিলেন। ধারণা যদি ঠিক হয়, আপনি গান শুনেছেন অনেক রাত অব্দি। ওমা, সত্যি সত্যি বৃষ্টি হচ্ছিল। আমার জানালা দিয়ে পানি ছিটে আসছিল, তখন ক্যাসেট বাজছিল। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয় না। তাহলে কনসেন্ট্রেশনটা করতে পেরেছি। আচ্ছা বলুন তো, আপনি কি জাদু জানেন নাকি প্ল্যানচেট করেন, কোনটা? না না, ওসব কিছু না, পূর্ণ মনোযোগ দিয়ে ভেবেছি মাত্র। বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই আপনি কিছু জানেন, তা না হলে আপনি থাকেন শ্যামলীতে, আমি ধানমন্ডিতে। বললেন কিভাবে? বিশ্বাসে মিলাই স্বর্গ, তর্কে বহুদূর, কথাটা নিশ্চয় জানেন। কিন্তু না, এই মুহূর্তে আর কোনো কিন্তু নয়। অফিসে সময় বয়ে যাচ্ছে, এখন ছাড়তে হচ্ছে। পরে কথা হবে, কেমন? ওকে, খোদা হাফেজ। হ্যালো রাকিব, এভাবে আমাকে কেন বিরক্ত করো? অকারণে কেন ফোন করছো তুমি? আমি তো বলেছি তোমাকে ক্লাসমেট বন্ধু ছাড়া আর কিছু ভাবার প্রশ্নই আসে না। নো। হ্যালো শাহেদ ভাই, কেমন আছেন? না, আসলে গল্প করার মতো মন মানসিকতা আমার নেই। আপনাকে বললাম তো। জি না, রাখি। আচ্ছা, খোদা হাফেজ। উফ, পাগল হয়ে যাব। স্যার ফাইল। আগের 3টে কমপ্লিট হয়েছে? জি স্যার, কমপ্লিট। এমডি স্যারের টেবিলে রাখা ফাইল দুটো তো ছাড়তে হবে, আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দিন। জি স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, কাল রাতে বাসার ফোন কি ডেট ছিল? কেন ফোন করেছেন? কি মনে হয়? বুঝতে পারছি না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না, যেজন ভালোবাসার কথা সে কখনো বাসে না। অপেক্ষাতে অপেক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে। সরি, ফোনটা রাখতে হচ্ছে, আমি একটু পরে কল ব্যাক করছি। ওকে। হ্যালো, জি স্যার। স্যার, ওটা সম্পূর্ণ কমপ্লিট। 6 নম্বর প্যাকেজ ডিলটা স্যার রোববার নাগাদ কমপ্লিট হবে। ওকে স্যার। জি স্যার, আশা করছি টিকিট আগামীকালই পেয়ে যাব। জি স্যার, কালকের ফ্লাইটেই চলে যাচ্ছি। ওকে স্যার। আরে আপনি
কেন, অকল্পনীয় কি? না, বসুন। আসলে কখনো আসেননি তো, তাই। তাছাড়া গত 6-7 দিন বেশ কয়েকবার আপনার অফিসে ফোন করলাম, শুনলাম ছুটিতে আছেন। একটু জানালেও পারতেন। না না, ছুটি টুটি নয়, একটা অফিসিয়াল ট্যুরে বাইরে ছিলাম। যাওয়ার আগে অবশ্য অনেকবার ট্রাই করেছি। বাসার ফোন কি খারাপ ছিল? না তো। তা আপনি যে এলেন, যদি আপাদুলা ভাই দুজনই বাসা থাকতো তখন? জানি, দুজনেই এ সময় অফিসে থাকেন। আপনি অফিসে যাননি? আজ সকালে মাত্র ট্যুর থেকে ফিরলাম, একদিন রেস্ট কিনা। হ্যালো। জি না, রং নাম্বার। টেলিফোন থাকা একটা বিড়ম্বনা, কত যে উটকো ফোন আসে। তা পরীক্ষা তো এবছর ড্রপ করলেন, তা সারাদিন একা একা বাসায় খারাপ লাগে না? না, বই পড়ি, গান শুনি, মাঝে মাঝে বান্ধবীরা আসে, আর আপনার সঙ্গে ফোনে কথা বলি, এই তো। কি আছে ডায়েরিটাতে? সেই বিকেল থেকে ডুবে আছো তুমি। রূপকথার চেয়েও রহস্য আর বেদনা করে পক্ষান বৃষ্টি, হৃদয় তোলপাড় করা কাহিনী। রাত কিন্তু 11টা বাজে। ও হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। কাল সকালে আবার উঠতে হবে। কি চমৎকার একটা দুপুর কাটলো, সত্যি অন্যরকম। তাহলে কাল বিকেলে ঠিক 5টায়। ঠিক আছে, বেরোবার আগে একটা টেলিফোন করবেন কিন্তু। অবশ্যই। সারাটা শহর যদি এমন সবুজ হতো, কি সুন্দর হতো, তাই না? সত্যি, পেট্রোলের গন্ধ নেই, যানজটের কোলাহল শব্দ নেই, কি নির্মল বাতাস, তাই না? হুম। তুমি পাশে আছো কিনা সেই জন্য জায়গাটা রূপকথার উদ্যান উদ্যান মনে হয়। আপনি কবিতা লিখলে খুব ভালো করতেন। হাই। আর কত আপনি আপনি। হুম।
এগুলো তো আমার ছবি। কবে আঁকলেন? গত 10 বছরে। আমার সঙ্গে পরিচয় তো মাত্র 1 বছর। 10 বছর আগে আমাকে কোথায় দেখলেন? বলেছিলাম তো, বিশ্বাস হয়নি বুঝি। কল্পনা এত নিখুঁত হয়? সেটাই তো আসল সমস্যা। সাধী নীরেন চক্রবর্তী আক্ষেপ করেছিলেন এই বলে হীরের মতো ধুলো এবং মাটির মতো সোনা। এইটা যদি বুঝতে, কোনো সমস্যা থাকতো না। সত্যি কি আসিফ আমাকে এত ভালোবাসে, নাকি এটা ওর সাময়িক আবেগ? সোহেলও তো আমাকে ভালোবাসতো, তারপর কি বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে। এমার বাবার অর্থের লোভে ও ইমাকে বিয়ে করে লন্ডন চলে গেল। তারপর ছেলেরা যে কেমন আজও বুঝলাম না। ইস, প্রতিটি দিনরাত্রি যদি এমনই হতো। আচ্ছা, ও যদি সত্যিই মৎস্যকন্যা হতো, তাহলে নিশ্চিত আমি ওকে নিয়ে পঙ্খিরাজে চেপে উড়ে পালাতাম সেই দূর দ্বীপে, সেই রাজকুমার হয়ে। জীবনকে এত নেতিবাচক দৃষ্টিতে কেন দেখছো আমি ঠিক বুঝতে পারছি না। আসলে কাউকেই আমার বিশ্বাস হয় না। ভালোবাসার শব্দটা এত জটিল মনে হয় মাঝে মাঝে। তুই একদিন বাসাটা চিনিয়ে দিস। হ্যালো, কে? রাকিব। কি বলবে বলো। রাকিব, বাড়াবাড়ির একটা সীমানা আছে। আসিফকে তুমি জানো না শুনো না, একটা বাজে মন্তব্য করে দিলে। রাখি। বাঁচাধন, তোমার বাসার ঠিকানা যখন পেয়েছি তখন আমিও দেখে নেব। কাটা দিয়েই আমি কাটা তুলব। রোগিনী, রোগিনী, তোমার ফোন ধরছো না কেন? কে ফোন করলো? তোমার বান্ধবী। হ্যালো, শিউলি। কি বললি? অসম্ভব, এ হতে পারে না। না না, কি আবার কি দেখবো? তুই সত্যি দেখেছিস? ঠিক আছে। তুই জানিস কিভাবে? কি বললি? ঠিক আছে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। তোমার পরীক্ষা কবে? আগামী শনিবার। আসিফ, আসিফ, শুনো তো বাবা, আমি একটু বাইরে যাব। আমি একটু আসছি। হ্যালো, কাকে চান? এটা আসিফ সাহেবের বাসা? হ্যাঁ, আসিফ ভাইয়া বারান্দায় মামার সাথে কথা বলছে। ডাকবো? কে আপনি?
আমি জুথি। আপনি একটু ধরুন, আমি আসিফ ভাইয়াকে ডেকে দিচ্ছি। তাহলে রাকিব যা বলেছে তাই কি সত্যি? হ্যালো, হ্যালো, কোথায়? কথা বললেন তো? শিউলি তো তাই বলল। মামার বাসায় তো মামি ছাড়া আর কেউ থাকার কথা নয়। কে এই জুথি? আমাকে জানতেই হবে। গত 3 দিন ধরে টেলিফোন করছি, অথচ ফোন রিসিভ করছেন তোমার বড় আপা। একবারও তুমি টেলিফোন ধরছো না। সরি, আপনি দয়া করে আমাদের বাসায় ফোন করবেন না। মানে কি বলছো তুমি? কি হয়েছে? কিছু হয়নি। এ তুমি কি বলছো তুলি? আপনি দয়া করে আমাকে তুমি বলবেন না। আই অ্যাম এডাল্ট এনাফ। তুমি সম্বোধনে অনুরোধ তো তুমি আমাকে করেছিলে। সেটা আমার ভুল হয়েছে। সরি, রাখি। আসি, তুমিও তাহলে অন্য সবার মতো প্রতারণা করলে? এত দক্ষ অভিনেতা তুমি। ছেলেদের ঘৃণার চোখে দেখেছিলাম, তুমি তো আমাকে বদলে দিয়েছিলে। কোন সর্বনাশা, হায় কোন সর্বনাশা, খেলা তুমি খেললে আমার হৃদয় নিয়ে। এত কথার বকুল, এত কথার বকুল ফুটিয়ে এই মনের বনে, কেন নিজে দিলে ঝরিয়ে কোন সর্বনাশা, হায় কোন সর্বনাশা, খেলা তুমি খেললে আমার হৃদয় নিয়ে। হ্যালো, জি স্যার। স্যার, ছুটির দরখাস্ত কাল সকালেই পাঠিয়ে দেব। গত 1 সপ্তাহ যাবৎ স্যার শরীরটা ভালো যাচ্ছে না। জি স্যার, জি। তুলি, হয়তো শীতের ছড়া পাতা আমি, অকারণে ঝরে গেলাম তোমার সবুজ শাখা থেকে। কেউ কোনোদিন জানবে না
কোন মরুভূমির লু হাওয়া পুড়িয়ে দিয়েছে আমাকে। তুলি, সব বুঝেছি, সব বুঝে ফেলেছি আমি। তাহলে তুমি, তুলি, তুলি। হ্যালো, এটা কি মিজান সাহেবের বাসা? জি, কে বলছেন আপনি? না, আমি তুলিকে চাচ্ছিলাম। তুলি নামে কেউ এখানে থাকেন? জি বলছি। আপনি কে? ও, আপনি তাহলে তুলি। আচ্ছা, আপনি আসিফ নামে কাউকে চিনতেন? না, কোনো আসিফকে আর আমি চিনতে চাই না। না, আর চেনার কোনো দরকার হবে না, কারণ আজ সকালেই আসিফ নামের মানুষটি চিরতরে স্তব্ধ হয়ে গেছে, আর কাল সকালে তার শেষ অস্তিত্বটুকু মাটির তলায় মিশে যাবে। কি বলছেন আপনি? এ হতে পারে না। হ্যালো, হ্যালো। এ কোন সর্বনাশা, হায় কোন সর্বনাশা, খেলা তুমি খেললে আমার হৃদয় নিয়ে। এত কথার বকুল, এত কথার বকুল ফুটিয়ে এই মনের বনে, কেন নিজে দিলে ঝরিয়ে। এ কোন সর্বনাশা, হায় কোন সর্বনাশা, খেলা তুমি খেললে আমার হৃদয় নিয়ে। ছিলাম আমি স্বপ্নে বিভোর একলা মানুষ, যেন নিস্তরঙ্গ মরা নদী। কেন ঢেউ দিয়েছিলে জোয়ার হয়ে, হারিয়ে যাবে যদি। এখন শূন্য নদী, এখন শূন্য নদী কাঁদে। খেলার ছলে মনটা যাচাই করলে যদি, কেন মিথ্যে স্বপ্ন দিলে তুমি। সবুজে জীবন কেন জেনে শুনে করে গেলে মরুভূমি। এখন প্রশ্ন শুধু